আপনার হাতে যদি স্মার্টফোন থেকে থাকে তাহলে নিশ্চয়ই আপনি ক্রোম ব্রাউজার ব্যবহার করেছেন। কিন্তু আসলে আপনি জানেন কি যে ক্রোম ব্রাউজারের মধ্যে কিছু অসাধারণ সেটিং রয়েছে যা আপনার জন্য সত্যিই খুবই উপকারী। এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ক্রোম ব্রাউজারের এই সেটিংটি আমি আগে কেন জানলাম না, তাহলে আমার জন্য হয়তো বা আরও অনেক উপকার হতো। ওয়েলকাম ব্যাক। প্রথমে আমরা আমাদের হাতে থাকা স্মার্টফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। এই হচ্ছে আমাদের গুগল ক্রোম ব্রাউজার। আমরা এর উপরে একটি ট্যাব দিয়ে গুগল ক্রোম ব্রাউজারটি আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে উপরে ডান পাশে যেখানে 3 ডট মেনু আছে আমরা তার উপরে একটি ট্যাব দিয়ে দেব। ট্যাব দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে নিচে সেটিং নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি আমরা এই সেটিংয়ের উপর আর একটি ট্যাব দিয়ে দেব। ট্যাব দিয়ে দেওয়ার পরে আমাদের কাছে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আমরা এখান থেকে নিচের দিকে যদি একটু স্ক্রল করি তাহলে আমরা প্রথমেই পাচ্ছি এখানে হচ্ছে সার্চ ইঞ্জিন নামে একটি অপশন পাচ্ছি। আমরা এর উপরে আরও একটি ট্যাব দিয়ে দেব। সার্চ ইঞ্জিনে ট্যাব দিয়ে দেওয়ার পরে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমরা সাধারণত গুগল ক্রোম দিয়ে আমরা যে কোনো জিনিস ব্রাউজার করে বা যে কোনো ওয়েবসাইটে আমরা প্রবেশ করি, কিন্তু আসলে আপনি জানেন কি গুগল ক্রোম ব্রাউজার ছাড়াও ইয়াহু এখানে রয়েছে, বিং রয়েছে, ডাকডাকগো রয়েছে অ্যান্ড ইকোসিয়া রয়েছে। আমরা যদি এখান থেকে এই ডাকডাকগোর উপরে যদি আমরা একটু ট্যাব দিয়ে এটা ওপেন করি এবং এই ডাকডাকগো দিয়ে যদি আমরা কোনো কিছু সার্চ করি, বিশেষ করে আমরা যদি আমাদের প্রাইভেট কোনো ওয়েবসাইটে সার্চ করি তাহলে কিন্তু সেখানে সার্চ হিস্ট্রিতে কোনো কিছুই জমা থাকে না। কিন্তু সাধারণত আমরা যদি গুগল দিয়ে কোনো ওয়েবসাইটে আমরা প্রবেশ করি বা কোনো কিছু সার্চ করি তাহলে দেখা যায় যে সেই সার্চ হিস্ট্রিটা গুগল ক্রোম ব্রাউজারের হিস্ট্রিতে থেকে যায় এবং পরবর্তীতে সেটা কুকিজ আকারে বা অ্যাড হিসেবে আমাদের সামনে চলে আসে, যা অনেক সময় আমাদের বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। তো আপনারা যদি এই ডাকডাকগো দিয়ে যদি আপনারা যে কোনো ওয়েবসাইট সার্চ করেন তাহলে আপনাদের সার্চ হিস্ট্রিতে কোনো হিস্ট্রি থাকলো না এবং আপনি নিরাপদে সার্চ করতে পারলেন। বিষয়টা আশা করি আপনাকে বুঝাতে পারলাম। এবার চলুন আমরা দ্বিতীয় সেটিংসটি দেখে নিই। দ্বিতীয় সেটিংসটিতে যাওয়ার জন্য আমরা এখান থেকে একটু ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পরে আমরা নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাইভেট অ্যান্ড সিকিউরিটি নামে একটি আমরা অপশন পাচ্ছি। আমরা এর উপরে একটি ট্যাব দিয়ে দেব। ট্যাব দিয়ে দেওয়ার পরে আমরা একটু নিচের দিকে যদি স্ক্রল করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেফ ব্রাউজিং নামে একটি আমরা অপশন পাচ্ছি। এর উপরে আমরা একটি ট্যাব দিয়ে দেব। ট্যাব দিয়ে দেওয়ার পরে এখানে আমরা 3টা অপশন পাচ্ছি। প্রথমে পাচ্ছি ইনহ্যান্স প্রোটেকশন, তারপরে হচ্ছে এখানে রয়েছে স্ট্যান্ডার্ড প্রোটেকশন, তারপরে রয়েছে নো প্রোটেকশন। তো আমরা যদি সাধারণত আমাদের ফোনে স্ট্যান্ডার্ড প্রোটেকশনটাই অন করা থাকে, কিন্তু আমরা যদি ইনহ্যান্স প্রোটেকশনটা অন করে দেই তাহলে হচ্ছে এখান থেকে এই ইনহ্যান্স প্রোটেকশন অন করার কারণে আমরা যদি কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তাহলে আমাদের ওয়েবসাইটে প্রবেশের স্পিড কিন্তু আমরা আরও ফাস্টার পাবো। এবং পাশাপাশি আমাদের যদি কোনো ডেঞ্জারাস ওয়েবসাইটে আমরা প্রবেশ করি তাহলে সেই ডেঞ্জারাস ওয়েবসাইট থেকে কোনো ধরনের মেইলার বা ভাইরাস আমাদের ফোনে যদি প্রবেশ করার চেষ্টা করে তাহলে কিন্তু এই ইনহ্যান্স প্রোটেকশন আমাদেরকে সেভ করবে। পাশাপাশি আমরা যদি এখান থেকে কোনো কিছু ডাউনলোড করতে চাই তাহলে ডাউনলোডের ক্ষেত্রে আমরা একটা বেনিফিট পাবো এবং খুব ফাস্টার আমাদের ডাউনলোডটি সম্পন্ন হয়ে যাবে। সো ওভারঅল দেখা যাচ্ছে যে ইনহ্যান্স প্রোটেকশনটা যদি আমরা অন করে রাখি তাহলে আমাদের অনেক ধরনের সুবিধা আমরা পেয়ে যাচ্ছি। সুতরাং স্ট্যান্ডার্ড প্রোটেকশনের থেকে আপনারা যদি ইনহ্যান্স প্রোটেকশনটা অন করে রাখেন তাহলে আপনারা ইন্টারনেট ব্রাউজিংয়ের ক্ষেত্রে ডাউনলোডের ক্ষেত্রে অনেক বেশি ফ্যাসিলিটিস পাবেন। চলুন এবার থার্ড এবং সবথেকে মজাদার সেটিংসটি আমরা দেখে নিই। এর জন্য আমরা এখান থেকে চলে যাব হচ্ছে একটু ব্যাকে চলে যাওয়ার পরে আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সাইট সেটিং নামে একটি অপশন আছে। আমরা এর উপর একটি ট্যাব দিয়ে এর মধ্যে প্রবেশ করব। প্রবেশ করার পরে আমরা এখানে দেখতেছি যে অনেকগুলো অপশন আমাদের এখানে অ্যালাউ করা আছে। এর মধ্যে থেকে আমরা ক্যামেরা নামক এই অপশনের উপরে আমরা একটি ট্যাব দিয়ে দেবো। ট্যাব দিয়ে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমাদের ক্যামেরাটি অন করা আছে। তার মানে এখানে দেখাচ্ছে যে আমরা এই ফোন থেকে যখন কোনো কিছু ব্রাউজিং করব তাহলে সেই ব্রাউজিং করার সময় যদি কোনো ওয়েবসাইটে আমরা ব্রাউজ করি এবং আমরা যদি কোনো আপত্তিকর অবস্থায় থাকি বা আমরা যদি প্রাইভেট কোনো অবস্থায় থাকি আর যদি আমাদের এই সাইটটি ওপেন করা থাকে, ক্যামেরা অপশনটি অন করা থাকে, তাহলে যে কোনো সময় আমার এই ফোন থেকে যে কোনো ছবি আমাদের হয়ে যেতে পারে।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরবর্তী সময় আমাদের পার্সোনাল ডাটা নিয়ে একটি প্রশ্ন আসে। সুতরাং আপনি যদি এই ক্যামেরা অপশনটি অফ করে দেন তাহলে আমরা নিরাপদে থাকলাম এবং আমাদের পার্সোনাল ডাটা নিয়ে কোনো সমস্যা থাকলো না। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে, আপনার জন্য কোনো হেল্পফুল হলো কিনা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।